দর্শক, এবার জানবো বন্যা পরিস্থিতির খবর এবং বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজির আহমেদ রতন। বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর আমাদের জানাবেন এবং পানিবন্দী মানুষ যারা রয়েছে তাদের কি অবস্থা, তাদের আসলে এই পরিস্থিতিতে কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে সেটিও জানাবেন। জি, সারা মেয়ে যাবেন। বন্যার পরিস্থিতি এখন কিন্তু মুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কিন্তু যে 4টি স্থানে বাঁধ ভেঙেছিল সেই 4টি ভাঙা অংশ দিয়ে কিন্তু এখনও কিন্তু লোকালয়ে প্রাণী ঢুকছে। আমি একটু চিত্র দেখাই। এখানে যে গ্রামীণ সড়ক হতে শুরু করে বাড়িঘরে কিন্তু এখনও অনেকটা পানি ঢুকে আছে এবং পানি খুব প্রবল বেগে কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। মাছের ঘের এবং ফসলি জমি কিন্তু তলিয়ে গেছে। আমি একজন এখন ভুক্তভোগী অর্থাৎ একজন বন্যা কবলিত একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আপনাদের ভোগান্তি কেমন হচ্ছে একটু জানাবেন। আমাদের ভোগান্তি বলতে কালকে রাতে 8টার দিকে বেড়িবাঁধ ভেঙেছে। ইতিমধ্যে আমাদের মাছের 2টি পুকুর ছিল, এটি নষ্ট হয়ে গেছে, মাছ চলে গেছে। ঘরে এখনও পানির নিচে আছে, আপনারা দেখতে পাচ্ছেন সড়কও পানির নিচে আছে। তো এখন আসলে নদীর পানি কিছুটা কমতে শুরু করছে, কিন্তু বৃষ্টির যেই অবস্থা দেখছি, বৃষ্টি হলে আবারও এই বাড়িঘর আবার ডুবে যাবে। আমরা এই আশঙ্কায় রয়েছি আর কি, উদ্বিগ্নতার মধ্যে রয়েছে। আমরা আসলে এই বেড়িবাঁধ এবং মুহুরী নদীর একটা স্থায়ী সমাধান চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সারা এই ভুক্তভোগী জানাচ্ছেন বন্যা যে স্থানীয় এই যুবক জানাচ্ছেন যে তারা এখন আশঙ্কা করছেন যদি উজানের থেকে পানি নেমে আসে এবং যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে আবারও কিন্তু বন্যা কবলিত হবে, অর্থাৎ বাঁধের অংশ দিয়ে কিন্তু আরও প্রবল বেগে পানি ঢুকে বিভিন্ন এলাকা প্লাবিত হবে এবং বাঁধ ভাঙারও তারা আশঙ্কা করছেন এবং তারা কিন্তু বারবারই বলছেন কিন্তু তারা